محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكما لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين السلام عليكم والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم এতগুলো মানুষ দরুদ শরীফ পড়তেছেন, আওয়াজ নাই। সমস্যা কি? অসুস্থতা না কৃপণতা? মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি जल रहा है सीना ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना अल्लाहुम्मा मदीने की हवा से जन्नती बू आती है, खा के पाके
मदीना में नूरे जन्नत चमकती है। अल्लाहुम्मा मुहम्मदुन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलागल उला बिकमालिही हसनत जमीअ खिसालिही। রাইসপুর উত্তরপাড়া যুব কমিটির উদ্যোগে আয়োজিত দ্বিতীয়তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ কবির হোসেন বারাকাল্লাহু ফি উমরিহ, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজাম, সম্মানিত প্রধান অতিথি জনাব মনিরুল ইসলাম, পুলিশ সুপার সাতক্ষীরা, হাদাহুল্লাহু হিদায়াতুল ইসলাম, সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। ঝড় তুফান বৃষ্টি বাদলের দিনও আপনারা প্রচন্ড গরমকে উপেক্ষা করে আজকের এই মহতি মাহফিল উপস্থিত হয়েছেন স্বেচ্ছায় সানন্দে, স্বতঃস্ফূর্তভাবে, মনের আনন্দে, শুধুমাত্র আল্লাহর কোরআনের দুর্বার টানে, প্রবল আকর্ষণে। সকলকে আমার পক্ষ থেকে হৃদয় রিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে রাতের নীরবতা নিস্তব্ধতা ভঙ্গ করে ঈমান দীপ্ত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহান, সুলতানুল মদিনা, নবিউল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আমরা আজকে
সূরাতুল আনফাল থেকে একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এই অংশটুকুকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে আপনাদের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্য কিছু দিক ও নির্দেশনা আমি তুলে ধরব ইনশাআল্লাহ। যদি আল্লাহ পাক আমাকেও আপনাদেরকে তৌফিক ভিক্ষা দান করেন, বলুন আল্লাহু আমিন। ভূমিকাতে একটি কথাই বলবো, আমরা এখানে যারা এসেছি আসার পেছনে পার্থিব জাগতিক সামাজিক রাজনৈতিক কোনো স্বার্থ নাই, আছে? আমরা এসেছি আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দি হাসিল করার জন্য, ঠিক না ভাই? আপনারা ঘর থেকে বের হয়েছেন, তাফসীরুল কোরআন মাহফিলে এসেছেন, আল্লাহ তাআলা ঘরে ফিরে যাবার আগ পর্যন্ত আপনাদেরকে তালিবুল ইলমের মর্যাদায় ভূষিত করে দিয়েছে। আপনারা তালিবুল ইলম, আল্লাহর দ্বীনের ইলম শিখতে বের হয়েছেন। কতটুকু মর্যাদা বেড়েছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন ব্যক্তি যখন দ্বীন শিখতে বের হয়, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। সুবহানাল্লাহ। দ্বীন শিখতে যে বের হয় তার সম্মানে আল্লাহর ফেরেশতারা ওই বান্দার পদতলে রহমতের পাখা বিছায় দেয়। তার মানে আপনারা দেখেন পৃথিবীতে ভিআইপি মানুষ আসলে লাল গালিচার সংবর্ধনা দেয়, ঠিক না? বলেন। তো লাল গালিচা কি? পচা পাটের চটের তৈরি গালিচা। আপনারা কোরআন শুনতে এসেছেন, ফেরেশতার পাখার উপর পা রেখে হেঁটে হেঁটে এসেছেন, হলো না? পুরুষের কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। খুশি আছেন? ওয়ায়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। মুমিন কোরআন সুন্নাহর ইলম শেখার জন্য যতক্ষণ ঘরের বাইরে থাকবে, আল্লাহর ফেরেশতারা আকাশে জমিনে, আল্লাহ সব ফেরেশতা ওই বান্দার জন্য গুনাহ মাফের দোয়া করে। দোয়া চলতেছে আপনাদের জন্য, বলেন। মাজমাউ জাওয়ায়েদে ইমাম হায়সামি উল্লেখ করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের একদল বসে যদি দোয়া করে, একজন দোয়া করে, বাকিরা যদি আমিন আমিন বলে, আমার উম্মতের সম্মিলিত মুনাজাত আল্লাহ ফেরত দেন না, কবুল করে না। একটু পরে আমরা মুনাজাত করব না ভাই? আরে কথা বলেন, এককভাবে না সম্মিলিতভাবে? তা আশা করা যে আমাদের দোয়াও কবুল হবে, গুনাহ মাফ হবে। তাহলে আমরা নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ? মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। রাজি আছেন সবাই? কে কে হাত তুলে আল্লাহ তাআলাকে দেখান। আপনারা হাত তুলছেন, হাত নামান। তবে পুলিশ সুপার যেহেতু দায়িত্বশীল ব্যক্তি আর মেয়র সাহেব রাজনীতিবিদ, তাদের জন্য ছুটি আছে, যখন খুশি যাবে। ওনারাও হাত তুলে ফেলছিলেন, তবে তাদের জন্য, তাদেরকে আমি মাইনাস করে রাখলাম, যখন খুশি যাবে। আমি মাহফিলের পক্ষ থেকে পুলিশ সুপারকে, আমাদের সম্মানিত পুলিশ সুপার মনিরুল ইসলাম সাহেবকে এবং মেয়র সাহেব আছেন তাসকিন আহমদ চিশতি, তো মনে হয় তরিকতপন্থী। আচ্ছা, তাদের দুজনকে আমি অভিনন্দন জানাই। আমরা আজকে দোয়া করব আল্লাহ যেন তাদেরকে
দুনিয়াতে কল্যাণ দেন, আখিরাতে মুক্তি দেন। আমিন। ইউটিউবার ভাই, তোমার ড্রোনটা বারবার মনোযোগ নষ্ট করে, তো এটা আমার মনে হয় দূরে রাখো, এটাই ভালো হবে। আসুন আমরা আলোচনায় প্রবেশ করছি। পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা সূরা আনফালে তার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ কোরআন কারীমে বিশ্বাসী মুমিনদেরকে সম্বোধন করে বলেন, ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া আসলিহু যাতা বাইনিকুম, নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে ঠিক করো, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। তাহলে খাঁটি মুমিন হবার জন্যে এই চারটা নীতি আল্লাহ দিলেন, চারটা আমল। কয়টা? ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আমাদের মধ্যে কিন্তু আল্লাহর ভয় যতটুক থাকা দরকার ততটুক নেই। সেজন্য চুরি হয়, ডাকাতি হয়, সন্ত্রাস হয়, দাগাবাজি হয়, লুটমার হয়, সহিংসতা হয়, দুর্নীতি হয়। ওয়া আসলিহু যাতা বাইনিকুম, নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে ঠিক করো। আমাদের কি পারস্পরিক সম্পর্ক ঠিক আছে বাংলাদেশে? কথা বলেন। দলে দলে ঝগড়া, মহল্লায় মহল্লায় ঝগড়া, এক পরিবারে ভাই ভাইতে ঝগড়া, এক বিছানায় স্বামী একদিক স্ত্রী একদিক, মাঝখানে কোলবালিশ। কোথাও আমাদের সম্পর্ক ঠিক নাই। আল্লাহর ভয়ও নাই যতটুকু থাকা দরকার, আর পারস্পরিক সম্পর্কও ঠিক নাই। ব্যক্তি জীবন, সমাজ জীবন আর রাষ্ট্র জীবনে সুখ সমৃদ্ধি, কল্যাণ ও নিরাপত্তার জন্য আর আখিরাতে মুক্তির জন্য খাঁটি মুমিন হবার কোনো বিকল্প নাই। আমরা যদি খাঁটি মুমিন হই, আল্লাহর পক্ষ থেকে সাহায্য ওয়াজিব হয়ে যাবে। কিন্তু সাহায্য কি আল্লাহর পক্ষ থেকে পাই আমরা? কথা বলেন। পৃথিবীর বিভিন্ন জনপদে মুসলমানদের উপর জেনোসাইড হচ্ছে, গণহত্যা হচ্ছে, নির্যাতন হচ্ছে, নিপীড়ন হচ্ছে। যেভাবে আল্লাহর সাহায্য পাওয়া দরকার ছিল ওইভাবে পাচ্ছি না, কারণ আল্লাহ যে সংজ্ঞায় মুমিন হতে বলেছেন ওইভাবে মুমিনও হতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হীনবল হয়ো না, নিরাশ হয়ো না, হীনমন্যতায় ভুগো না। তোমরা যদি খাঁটি মুমিন হতে পারো, এই পৃথিবীর সমস্ত কাফের মুশরিক অবিশ্বাসী তাগুতের উপর আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয়ী করবে। কাঙ্ক্ষিত বিজয়ের জন্য আপনাকে কোরআন সুন্নাহর মানদণ্ডে উত্তীর্ণ হয়ে মুমিন হতে হবে। আমরা কি সেভাবে মুমিন হতে পেরেছি? যতক্ষণ পর্যন্ত পুরা দিনদার না হব, দিনের প্রতি ফিরে না আসবো, আমরা কিন্তু মার খাবো, নির্যাতিত হব, নিপীড়িত হব, ঠিক না? আর বিজয়, কল্যাণ, সুখ শান্তি, সমৃদ্ধির জন্য মুসলমানকে পরিপূর্ণভাবে ঈমানদার হয়ে দিনের পথেই ফিরে আসতে হবে। ঠিকটা ঠিক মতো বলতে পারলেন না? এখন আওয়াজ বোঝা যাচ্ছে স্পষ্ট? আমি আওয়াজ বেশি চাই না,
কম আওয়াজ, ক্লিন আওয়াজ, সাউন্ডটা একটু চিকন হবে। প্রিয় বন্ধুরা, একটি হাদিস শোনাচ্ছি, মনে রাখবেন। বাকিরা তো বললেন না। আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নাম্বার 3462। আমাদের সকল সমস্যার মূল কি আর সমাধান কি, একটি হাদিসই তার জবাব আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইদা তাবায়াতুম বিল ঈনাহ ওয়া আখাযতুম আযনাবাল বাকর ওয়া রাদিতুম বিয-যার'i ওয়া তারাকতুমুল জিহাদ সাল্লাল্লাহু আলাইকুম যুল্লান লা ইয়ানজাউহু হাত্তা তারজিউ ইলা দীনিকুম। ইদা তাবায়াতুম বিল ঈনাহ, যখন তোমরা ব্যবসা বাণিজ্য করবে এমন যা সুদের সাথে সাদৃশ্য রাখে, সুদ তো খাওয়াই যাবে না, ধরাই যাবে না, কাছেও যাওয়া যাবে না, বরং ইনা হচ্ছে এমন ব্যবসা বাণিজ্য আল বাইআতুল্লাতী তাতাশাব্বাহু বির-রিবা, যেটা পুরা সুদ না, বাহানা করে সুদ খাওয়া। এটাকে আরবিতে বলে হিলা। কি বলে? অর্থাৎ হারামটা আমি খেতে পারতেছি না, তো একটু ব্যাখ্যা টেখ্যা করে ঘুরাই ফিরায় খাওয়া যায় কিনা, এভাবে হারাম কাজকে সুযোগ নিয়ে গ্রহণ করা, এটা হচ্ছে ঈনা। আপনার বাহানা বুঝেন? বাহানা করেও কি সুদ খাওয়া যায়? ঘুষ খাওয়া যায়? পরেরটা মেরে খাওয়া যায়? চুরি করা যায়? হারামটা হারাম সর্বাবস্থায়। যেমন আমাদের দেশে এখন সুদকে অনেকে হালাল করে ফেলছে। সুদের নাম দিয়েছে ইন্টারেস্ট, লভ্যাংশ, মুনাফা। কথা বলেন। আপনি নাম যতই বদলান, বোতল ভর্তি মদ, উপরে লিখে দিয়েছেন ইসলামী পণ্য। বোতলে কি উপরে লিখে দিয়েছেন এটা হালাল মদ, হালাল হবে? হারাম যেটা চিরকালের জন্য হারাম, ওটাকে বাহানা করে গ্রহণ করার কোনো সুযোগ। মোগল আমলে একজন বড় আলেম ছিল দিল্লিতে, অনেক বড় আলেম, কিন্তু ছিল দুনিয়াদার, ভণ্ড আলেম, মাখদুমুল মালিক। কি নাম? তার প্রচুর টাকা ছিল, কিন্তু জীবনও সে যাকাত দেয় নাই। জীবনও স্টেজে সাউন্ড লাগবে, একটু বাড়াও, পিছনে হরেন গুলো চালাও। না না, বেশি সাউন্ড তো দরকার নেই, ক্লিন সাউন্ড দরকার। উৎকট আওয়াজের চেয়ে পরিষ্কার আওয়াজ ভালো। বোঝা যাচ্ছে না কথা? মনোযোগটা আমার দিকে দেন। আপনারা অনেকে দাঁড়িয়ে আছেন, আমি জানি না আপনারা কে কে খান বাহাদুর আহসানুল্লাহ নাতিপুতি। আল্লাহর হস্তে মাটির মানুষ, মাটিতে বসে যান। মাহফিলের পরিবেশটা যত সুন্দর করবেন, আপনার কবর জীবন তত সুন্দর হবে। কারণ এটা কোনো মেলা না, এটা কোনো অরস না, সার্কাস না, আউল বাউল ফাউলদের অনুষ্ঠান না, এটা কোরআন কারীমের মাহফিল। আদবের সাথে বসে যান। কথা শুনতেছেন? মাখদুমুল মালিকের টাকার অভাব ছিল না, কিন্তু জীবনও যাকাত বাহানা করত। কিভাবে করতো বলবো? যাকাত কার উপর ফরজ? মুমিন মুসলিম নেশাব পরিমাণ সম্পদ যার আছে, 52.5 তোলা রূপা তৎপরিমাণ নগদ, 7.5 তোলা সোনা তৎপরিমাণ নগদ। এখন সোনা রূপার কারেন্সিতে বিস্তর পার্থক্য, এই জন্য রূপাটাই ধরতে হবে। নগদ বর্তমানে যার 60 থেকে 65,000 টাকা থাকবে বাংলাদেশে, আর 1 বছর ঘুরবে, হালা আলাইহিল হাওল, 1 বছর ঘুরতে হবে, তাহলে আপনার উপর যাকাত কি হবে? আর যে 1 বছর না ঘুরে হবে না। মাখদুমুল মালিক কি করতো যাকাত না দিতে?
তার সম্পদ 1 বছর হওয়ার আগেই সে তার বউকে হাদিয়া করে দিত। যাকাত মাফ। আবার বউয়েরটা 1 বছর হওয়ার আগে স্বামীরে হাদিয়া করে দিত। এটা কৌশল না ধোঁকাবাজি? এইভাবে সারা জীবনে সে আর যাকাত দেয় না। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেছেন, ইউখাদিউনাল্লাহ কান্নামা ইউখাদিউনাস সিবিয়ান। দুনিয়াদার আলেমেরা আল্লাহ তাআলাকে ধোঁকা দিতে যায় সেভাবে বড়রা বাচ্চাদের যেভাবে ধোঁকা দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? তো এখন বাংলাদেশে অনেকে সুদকে গ্রহণ করছে ইন্টারেস্ট নামে, লভ্যাংশ নামে। এটা হচ্ছে সুদের মতো হারাম জিনিস খাওয়ার একটা কৌশল বের করা। এটাকে হাদিসে বলা হয়েছে ঈনা। কি বলা হয়েছে? ইযা তাবায়াতুম বিল ঈনা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে উম্মতকে সাবধান করছেন, যখন তোমরা লেনদেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সুদের সাদৃশ্যকে অবলম্বন করবে, ওয়া আখাযতুম আযনাবাল বাকার, গরুর লেজকে আঁকড়ে ধরবে, ও রাদিতুম বিযারএ, কৃষিকাজ ব্যবসাতে সন্তুষ্ট হবা, দিনের কাজ ছেড়ে দিবা, ও তারাকতুমুল জিহাদ, জিহাদকে বাদ দিবা, সাল্লাল্লাহু আলাইকুম যুল্লা, আল্লাহ বেইজ্জতি আর অপমানকে তোমাদের উপর সুপর্দ করে দিবেন। লা ইয়ানজাউহু হাত্তা তারজিউ ইলা দীনিকুম। সে সমস্ত দিন বিরোধী কাজ, হারাম কাজ, নাফরমানি বাদ দিয়া যতক্ষণ তোমরা পুরাপুরি দিনে ফিরে না আসবা, সেই অপমান, অপদস্থতা, জিল্লত আল্লাহ তোমাদের গর্দান থেকে উঠাবেন না। তাহলে ভাইরা, এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় এই পৃথিবীর কল্যাণ, সুখ, সমৃদ্ধি, অর্থনৈতিক মুক্তি, সামাজিক মুক্তি, রাজনৈতিক মুক্তি, পরকালের মুক্তি, ইহকালের কল্যাণ, পরকালের মুক্তির জন্য আপনাকে কোরআন সুন্নাহর নীতিকে বিশ্বাস করে খাঁটি মুমিন হতে হবে। আর ঈমান ও ইসলামের উপর প্রতিষ্ঠিত হলে এসব আপনি নিশ্চয়তা পেতে পারেন। ঠিক না? তাহলে আমরা খাঁটি মুমিন হব? কথা বলেন। খাঁটি মুমিন হতে আল্লাহ 4টা কাজ দিয়েছেন। কয়টা? ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়া আসলিহু যাতা বাইনিকুম, নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে ঠিক করো। ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহর আনুগত্য করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য। আল্লাহর হাবিব নিজের কথা বললেন, আমার আনুগত্য করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হওয়ার দাবি করে থাকো। আমরা কি ভাই 4টা কাজ করব? এখন সংক্ষেপে আমি একটু ব্যাখ্যা দিচ্ছি। ফাত্তাকুল্লাহ, আল্লাহ আল্লাহকে ভয় করতে বলছেন, ঠিক না? নামাজের কথা আল্লাহ নামাজ পড়তে বলেছেন কোরআন শরীফে 80 বারের বেশি। স্টেজে কথা হলে তো আমার ডিস্টার্ব হয়। আল্লাহ নামাজ পড়তে বলছেন 80 বারের বেশি। আর আল্লাহ আল্লাহকে ভয় করতে বলেছেন 250 বারের বেশি। কতবার? 250 বার। নামাজ পড়তে বলছেন কতবার? 80 বার। আর ভয় করতে বলছেন 250 বার। কারণ সমস্ত কল্যাণ ও নেক আমলের মূল চালিকা শক্তি হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। এটা ছাড়া মানুষ কখনো মানুষ হতে পারে না। তাকওয়াটাই মানুষের মধ্যে আর পশুর মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয়। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে কোরআন কারীমে বারবার তাকওয়ার কথা বলেছেন, আল্লাহ ভীতির কথা বলেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারগণ, তোমরা মহান আল্লাহকে যথাযথ ভয় করো। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না।
তাহলে বোঝা যায় আল্লাহ তাআলাকে পুরাপুরি ভয় না করলে পুরাপুরি মুসলিম হওয়া যায় না। আমাদের সবচেয়ে বড় পরিচয় কি? আহারে, অমাবস্যার খরা পড়ছে আপনাদের মুখে, কথা বলেন। আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি কি? মুসলিম। সবচেয়ে বড় পরিচয় কি? মুসলিম। এর চেয়ে বড় কোনো পরিচয় আমাদের? কে বাঙালি, কে বাংলাদেশি, কে মার্কিনি, কে আফ্রিকান, আল্লাহর কাছে এগুলোর কোনো মূল্য নাই। আল্লাহর কাছে মর্যাদার মানদণ্ড হচ্ছে তাকওয়া। কে শ্বেতাঙ্গ, কে কৃষ্ণাঙ্গ, কে আরবি, কে অনারবি, এগুলোর কোনো মূল্য আল্লাহর কাছে। মূল্যায়নের মানদণ্ড কি? তাকওয়া। বিদায় হজ্জের ভাষণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, লা ফাদলা লিআরাবিয়িন আলা আজামি ইল্লা বিত্তাকওয়া। কোন অনারবির উপর কোন আরবির শ্রেষ্ঠত্ব নাই, শ্রেষ্ঠত্বের মানদণ্ড হচ্ছে তাকওয়া। যার তাকওয়া যত বেশি আল্লাহর কাছে তার দাম তত বেশি। কোরআন কারীম আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন নর থেকে, আরেকজন নারী থেকে। অতঃপর তোমাদেরকে বিভিন্ন সম্প্রদায় এবং বংশে আমি বিন্যস্ত করেছি। শুনে রাখো মানব জাতি, তোমাদের মধ্যে যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি, আল্লাহর কাছে ওই লোকটার মর্যাদা ও সম্মান তত বেশি। তাকওয়া, তাকওয়াটাই একজন মানুষকে আয়রন ম্যান বানায় দেয়, সুপারম্যান বানায় দেয়, দামি মানুষ বানায় দেয়। তাকওয়ার মাধ্যমে একজন মুমিন আল্লাহর ওলি হয়ে যেতে পারে, বলেন সুবহানাল্লাহ। আপনারা সাতক্ষীরার মানুষ পীর আউলিয়া ভক্ত, ঠিক কিনা? আল্লাহর ওলি দেখলে খুব সম্মান করেন। তবে আপনাদের মধ্যে সমস্যা আছে, ওলি আবার ছিলেন না। ওলি তো দুই প্রকার, এক প্রকার আউলিয়া উর রহমান, আর এক প্রকার আউলিয়া উশ শয়তান। এক প্রকার হচ্ছে আল্লাহ তাআলার ওলি, আরেক প্রকার হচ্ছে শয়তানের ওলি। এর মানে পীর দুই প্রকার, রহমানি পীর, আরেক দল হচ্ছে শয়তানি পীর। চিনেন এগুলো? না চিনে দৌড়ালে সমস্যা আছে, ঠিক কিনা? ভণ্ড পীরের কাছে গেলে যতটুকু ইমান আছে এটাও যাবে। আপনাকে পীর কি? পীর ইসলামে কোনো পুরোহিতদের মতো কোনো তন্ত্র নাই। পীর হচ্ছে আপনার স্পিরিচুয়াল গাইড, আধ্যাত্মিক নেতা। পীর আপনার বড় ভাইয়ের মতো। পীর মানে এই না যে আপনি মুরিদ হয়ে পীর সাহেবকে কাঁধে নিয়ে শুধু হাঁটবেন, এটা না। পীর হচ্ছে কোরআন সুন্নাহর আলোকে আপনাকে তাসাউফ শিখাবে, আত্মশুদ্ধির ব্যবস্থা দিবে, আপনাকে সঠিক পথ কোন দিক এটা দেখায় দিবে, ঠিক কিনা বলেন? এটা কোন পীরের কাজ? হক্কানি পীরের কাজ। তা আপনারা সাতক্ষীরার মানুষ আউলিয়া ভক্ত, আল্লাহর ওলিদেরকে খুব ভালোবাসেন, কিন্তু নিজেরা ওলি হবার চেষ্টা করেন না। আল্লাহর ওলি হতে বংশ লাগে? কুরাইশ, আব্বাসি, সৈয়দ, কথা বলে। পীর হইতে পয়সা লাগে? আল্লাহর ওলি হইতে পয়সা লাগে? প্রচুর মুরিদ লাগবে? কে আল্লাহর ওলি? কে? আল্লাহ সূরা ইউনূসে ৬২ নম্বর আয়াতে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন।
সাবধান জেনে রেখো, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আজকে পৃথিবীতে সবচেয়ে বেশি যে জিনিসের ক্রাইসিস সেটা হচ্ছে সিকিউরিটি, নিরাপত্তার অভাব না? কথা বলেন। সিকিউরিটি থ্রেট সবচেয়ে বেশি এখন ইউরোপ আমেরিকায়। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ যে কোনো সময় নিউক্লিয়ার ওয়ার, পারমাণবিক যুদ্ধে রূপ নিতে পারে। ওরা ভয়তে আছে, ঠিক কিনা? চিন্তায় আছে। আর যে আল্লাহর ওলি হয়ে যায় সে ভয় পায় না, সে চিন্তা করে না। সে জানে দিনের পথে, সত্যের পথে লড়াই করে মৃত্যু হলে শাহাদাত নসিব হবে। আর যদি আল্লাহ বাঁচায় রাখে, নেক আমলের মাধ্যমে গাজী হওয়ার সৌভাগ্য লাভ করবে। আর এথিস্ট, আনবিলিভার, অবিশ্বাসী, নাস্তিক, বেঈমান, কাফের, মুশরিক, পরকালের ভোদ বিশ্বাস নাই। সে মনে করে দুনিয়াটাই শুরু, দুনিয়াটাই শেষ। সারাক্ষণ চিন্তা তাকে অক্টোপাসের মতো গ্রাস করে রাখে। মৃত্যুর ভয়তে সে অস্থির থাকে। কিন্তু যে আল্লাহর ওলি হয়ে যায় সে এই পৃথিবীতে কোনো কিছুকে ভয় পায় না, একমাত্র আল্লাহকে ভয় পায়। আল্লাহ বলেছেন, নিশ্চয় যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা। সুবহানাল্লাহ বলবেন। সিকিউরিটি থ্রেটও নাই, হাইপার টেনশনও। সুবহানাল্লাহ। এর চেয়ে শান্তি আছে কিছু? কাদের? যারা আল্লাহর ওলি। এখন আল্লাহর ওলি কারা? আল্লাহ আবার সূরা ইউনূসের 63 নম্বর আয়াতে বলে দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমান এনেছে আর হৃদয় থেকে আল্লাহকে ভয় করে মুত্তাকি হয়ে গেছে, তারা প্রত্যেকেই আল্লাহর ওলি হয়ে গেছে। তো ওলি হতে বংশ লাগে, টাকা লাগে, মুরিদ লাগে, বিরিয়ানির ডেক লাগে, কি লাগে? দুইটা জিনিস, ঈমান, তাকওয়া। ঈমান, তাকওয়া। আপনাদের তো ঈমান আছে, কথা বলেন। ঈমান আছে বলি তো মাহফিলে এসে বসে আছেন, নিজের ভাড়ার পয়সা খরচ করে আসছেন, কথা বলেন। মুনাজাতের পর কোনো সিন্নি নেওয়াজও নাই, এই যে বসে আছেন, এটা তো ঈমান আছে বলি। তা আল্লাহর ওলি হতে লাগে ঈমান আর তাকওয়া, একটা তো আছে, আরেকটা দরকার। ওইটা কি? আল্লাহ সেটাই বলেছেন, ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসির লেখেন, মান কানা মুমিনান তাকিয়া কানা লিল্লাহি ওয়ালিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক সেই উম্মত যার ঈমান আছে, যার তাকওয়া আছে, সে লোকটাই আল্লাহর ওলি হয়ে গেছে। কি আছে? ঈমান আছে, তাকওয়া আছে। তাহলে আমরা তাকওয়াটা অর্জন করব। ঈমানটা তো আছে, বড়টাই আছে। এখন যদি তাকওয়াটা অর্জন করতে পারি, আল্লাহর ওলির কাতারে আমাদের জায়গা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সেজন্য আল্লাহ তাআলা আল্লাহকে ভয় করো এই তাকওয়ার কথা বলেছেন কতবার? প্রায় 250 বার। বলেন সুবহানাল্লাহ। আপনার জীবনের শ্রেষ্ঠ সম্বল হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। তাকওয়ার চেয়ে বড় কোনো সম্বল নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ইরশাদ করেছেন, ওয়া তাযাওয়াদু ফা ইন্না খায়রাজ যাদিত তাকওয়া। সফরের জন্য পাথেয় সংগ্রহ করো, নিশ্চয়ই জেনে রেখো মুমিনের সবচেয়ে বড় সম্বল হলো তার অন্তরে রক্ষিত তাকওয়া। তাযাওয়াদু, তাযাওউদ থেকে তাযাওয়াদু এর মানে ইত্তেখাজুজ জাত, সফরে যাওয়ার জন্য খাদ্য প্রস্তুত করা। এটাকে আরবিতে বলে কি? জাত। জাত কি বলে ভাই? ঘুমাও, দেখবো, টেস্ট করব। কে কে ঘুমান? হাত উঠান।
ঘুমালে আবার হাত তুলে কেমন মানুষ। এই জন্যই তো আমি বলি হুজুগে বাঙালি না, না বুঝে বাঙালি। কষ্ট হচ্ছে, গরম বেশি, আল্লাহ তো বাতাসও দিচ্ছেন, বাতাস লাগতেছে আলহামদুলিল্লাহ। সফরের জন্য যে পাথেয়টা তৈরি করা হয় আরবিতে তাকে বলে জাত। কি বলে? আল্লাহ বলেছেন জাত, সফরের সম্বল প্রস্তুত করো। জাত বলা হয় আত-তাআমুল্লাযী ইস্তাসহিবুহুল মুসাফির ইনদা সাফার। মুসাফির সফরে বের হলে সাথে যে খাদ্য রাখে ওইটাকে বলা হয় কি? জাত। মনে করুন আপনি সাতক্ষীরা থেকে ঢাকা যাবেন, হোটেলে বসে 3টা পরোটা খাইছেন, এটা তাআম। এটা কি? আর পথে খাইতে 3টা পরোটা প্যাকেট করে পকেটে রাখছেন, ওটা কি? এই তো বুঝে গেছেন, মাশাআল্লাহ, খুব সহজে বুঝে গেছেন। পকেটে যে 3টা রাখছেন ওটার নাম কি? জাত। মূলত আল্লাহ হুকুমটা করছেন হাজীদেরকে, ওয়াতাজাওয়াদু, হাজীরা হজ করতে যাবা, সফরের জন্য কিছু খাদ্য সঞ্চয় করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের জামানায় সাহাবায়ে কেরাম যখন হজ করতে যেতেন শুকনা গোশত, ছাতু এগুলো সঙ্গে নিতেন। আল্লাহ বলে দিয়েছেন ফাইন্না খাইরাজ জাদিত তাকওয়া, এগুলো আসল সম্বল না, হাজীদের আসল সম্বল হচ্ছে তাকওয়া। হাজীদের জন্য হুকুমটা খাস, বাকিদের জন্য আম, কারণ আমরা প্রত্যেকটা মানুষ এই দুনিয়ায় মুসাফির। আমরা অন্তহীন যাত্রার দিকে চলছি, কথা বলে না। আমাদের অবস্থান ছিল আলামে আরওয়াহে, সেখান থেকে আমরা যেখানে আছি এটা আলামে আসবাব, বস্তু জগৎ। এখান থেকে আমরা চলে যাব আলামে বারজাখ, কবরের জগৎ। সেখান থেকে আমরা আরেকটা জগতে উঠবো, হাসর ময়দান। সেখান থেকে ফাইনাল ডেস্টিনেশন 2 জায়গায়। ইমানদাররা চলে যাবে জান্নাতে, কাফেররা যাবে জাহান্নামে। তখন যে সফর শেষ, এখন আমরা সফরে আছি কিনা বলেন? কথা বলে না। প্রত্যেক সফরের জন্য যদি পাথেও লাগে, সম্বল লাগে, আখিরাতের সফরের জন্য সম্বল কি? একটু জোরে বলে আলহামদুলিল্লাহ। আপনারা বুঝতেছেন, আমি বুঝতে পারলাম। এই আখিরাতের সফরে আপনার বাড়ি গাড়ি, বিত্ত বৈভব, সহায় সম্পদ এই একটাও আপনার পাথেও না, সম্বল না। আখিরাতে জান্নাত পর্যন্ত সফরে পৌঁছে, এই সফরে শেষ গন্তব্য জান্নাতে পৌঁছার জন্য অবশ্যই আপনাকে তাকওয়ার সম্বল অর্জন করতে হবে, বলেন সুবহানাল্লাহ। এই তাকওয়া মানুষকে আল্লাহর ওলি বানায়, এই তাকওয়া মানুষকে শক্তি দেয়, সম্মান দেয়, মর্যাদা দেয়, বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর প্রত্যেকটা মানুষ 4টা জিনিস চায়। কয়টা জিনিস? 4টা জিনিস যার থাকে পৃথিবীতে তাকে বলা হয় সুপার পাওয়ার। কি বলা হয়? কয়টা জিনিস? কয়টা জিনিস? 4M। কি? 4M থিওরি। 4টা জিনিস যার থাকবে সে সুপার পাওয়ার হয়। প্রথম হচ্ছে মানি, তারপর মাসাল, তারপর ম্যান্ডেট সমর্থন, তারপর মিডিয়া। কয়টা হলো? মানি, মাসাল, ম্যান্ডেট, মিডিয়া। এই 4টা যার বেশি থাকে তাকে বলা হয় কি? সুপার পাওয়ার। পৃথিবীতে 4টাই আমেরিকার বেশি, সেজন্য তাকে বলা হয় কি? সুপার পাওয়ার। আমেরিকার প্রচুর টাকা, বর্তমানে তার রিজার্ভ আছে $23 ট্রিলিয়ন। চেঞ্জ করে দে। কত? বিলিয়ন না, 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন। তার রিজার্ভ হচ্ছে $23 ট্রিলিয়ন। আল্লাহ করিম। আপনি কিছু কথা বলতে চাচ্ছেন? আমার ইমার্জেন্সি না, এরা যদি চায়, না হলে আমার কোনো। আচ্ছা আচ্ছা, আপনি কি আগে চলে যেতে চান না মুনাজাতের পরে? আমার যেতে হবে। তাহলে আপনি যেহেতু আসছেন, আমি সুযোগ দিচ্ছি 1 মিনিটে আপনি সালাম কালাম করেন শুধু। আপনার উঠবেন না, একটা লোক মাথা নাড়বেন না, উনি যাবেন,
ওনাকে আমি ছেড়ে দিচ্ছি, উনি একটু সৌজন্যমূলক কথা বলবেন, যেহেতু কোরআন শরীফের তাফসীর চলতেছে, এখানে বেশি কথার সুযোগ নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের। আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন প্রধান আলোচক আল্লামা মুফতি ডক্টর সাইয়্যিদ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী সিদ্দিকী, দ্বিতীয় আলোচক হাফেজ মাওলানা মোহাম্মদ আরিফ বিল্লাহ আল হাবিব। كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আমরা বলছিলাম তাকওয়ার কথা। আল্লাহ তাআলার ভয়, তাকওয়া, এটাই মানুষের মুক্তির ব্যবস্থা করে দেয়, মানুষকে আল্লাহর ওলিতে পরিণত করে দেয়, ঠিক কিনা? এই তাকওয়া ভিত্তিক জীবন যা গঠনের মাধ্যমে একজন মানুষ খাঁটি মুমিন মুত্তাকি হতে পারে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাঁটি মুমিন হবার জন্য যে 4টি নির্দেশ করেছেন, তার প্রথমটি হচ্ছে ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে? আল্লাহর ভয় অন্তরে থাকলেই এটাই সর্বশ্রেষ্ঠ পাথেয়, সর্বশ্রেষ্ঠ সম্বল, যা আখিরাতে আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। তো বলছিলাম সুপার পাওয়ার হতে কয়টা জিনিস লাগে মনে আছে? মানি, একটা কথা আমি বলে দিই, পুলিশ সুপার আমার সম্পর্কে ধারণা নেই, বক্তা বক্তা বলছে, আমি বক্তা না, ঠিক, আমি স্কলার। বক্তা আর স্কলারে বহুত পার্থক্য আছে। আমি হচ্ছে দায়ী ইলাল্লাহ, বুঝতে পারছেন? বক্তার বোঝা যায় পেশাদারিত্ব, ওয়াজ মাহফিল এটা আমাদের পেশা না, এটা আমাদের নেশা। কথা বুঝতে পারছেন? তো তার হয়তো আমার ব্যাপারে ধারণা নেই, বলে ফেলছেন, আমি ঠিক করে দিলাম। কথা বুঝতে পারছেন? তো কয়টা জিনিস লাগে? মানি, মাসল, ম্যান্ডেট আর মিডিয়া। এই 4টা জিনিস সবচেয়ে বেশি হচ্ছে আমেরিকার, এই জন্য তাকে বলা হয় সুপার পাওয়ার। কি বলা হয়? তার রিজার্ভ আছে $23 ট্রিলিয়ন। কত? $23 ট্রিলিয়ন। মাসাল, সামরিক শক্তি দেশে 1 নাম্বার, ঠিক না? তারপর হচ্ছে মিডিয়া, আল জাজিরা ছাড়া সবগুলো টিভি চ্যানেল তার পকেটে। ম্যান্ডেট, এই দুনিয়াতে যত অবৈধ সন্ত্রাসী কাজের লাইসেন্স লাগে, এটা নিতে তার বাড়ির উঠানেই আছে জাতিসংঘ। কথা বলে না? এর জন্য তাকে বলা হয় কি? সুপার পাওয়ার। কিন্তু এটা কি আসলেই সুপার পাওয়ার? এই 4টা শক্তির উপরে আর একটা শক্তি আছে, ওটা হচ্ছে মুমিনের ঈমানি পাওয়ার। সুবহানাল্লাহ। স্পিরিচুয়াল পাওয়ার। মুমিনের ঈমানি শক্তি, তাকওয়ার শক্তির সামনে টিকে থাকার মতো কোনো পরাশক্তি, অপশক্তি পৃথিবীতে নয়। আছে? এই আমেরিকা এত শক্তি সামর্থ্য নিয়ে আফগানিস্তানে মোল্লাদের কাছে মাইর খাইছে না? কথা বলেন। মোল্লাদের কি ছিল? তাকওয়া, তাকওয়া, এটা ছিল। সুবহানাল্লাহ। মনে রাখবেন, পশুকে শক্তি দেওয়া হয়েছে শুধু দেহে, মানুষকে শক্তি দেওয়া হয়েছে দেহে এবং মাথায়। আর মুমিনের শক্তি 3 জায়গায়, দেহে, মাথায়, সিনায়। কোন শক্তি বেশি? আল্লাহ তাআলা মুসা নবীকে বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফিরআউন সীমা লঙ্ঘন করছে, মুসা তুমি তার কাছে যাও। মুসা নবী
চিন্তা করছেন 9.5 লক্ষ বর্গমাইল স্টেটের রাজা ফেরাউন, তার আর্টিলারি পদাতিক বাহিনী ছিল 80,000 ঘোড়সওয়ার, তার ক্যাবিনেটে ছিল বিচক্ষণ প্রচুর লোক, তার বাণিজ্য উপদেষ্টা ছিল হামান, তার অর্থ উপদেষ্টা ছিল কারুন, তার প্রকৌশল উপদেষ্টা ছিল সামিরি। বিশাল লটবহর ক্ষমতা শক্তি তার। মুসা আলাইহিস সালাম ভাবছেন আমি কি দিয়া মোকাবেলা করব তারে। এবার মুসা নবী আল্লাহর কাছে কি চাইলো কোরআন সাক্ষ্য দেয়। মুসা নবী আল্লাহকে ডাক দিয়ে বললেন ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহু আকবার। আয় আল্লাহ, তুমি আমার সিনাটারে প্রশস্ত করে দাও, আমার সিনাটা খুলে দাও। যার ইমানের পাওয়ার যত বেশি তার সিনাটা তত বড়। সুবহানাল্লাহ বলুন। ইমান যত মজবুত সিনা তত বড়। সুবহানাল্লাহ। এটা ফিতা দিয়া মাপার জিনিস না। মুমিনের সিনার প্রশস্ততা আল্লাহর আকাশের প্রশস্ততার মতো। মুসা নবী বলেন আল্লাহ আমার সিনাটা খুলে দাও, কাজটা সহজ করো, আর আমার মুখের জড়তা তুমি খুলে দাও। ফেরাউনকে কাউন্টার দিতে হযরত মুসা আল্লাহর কাছে দৈহিক শক্তি চাইলেন না সিনার শক্তি? এই তাকওয়ার মাধ্যমে আল্লাহ মুমিনকে সিনার শক্তি দেন। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব ইরশাদ করেছেন মান আহাব্বা ইয়াকুনা আকরামান নাসি ফালইয়াত্তাকিল্লাহ ওয়া মান আহাব্বা ইয়াকুনা আশাদ্দান নাসি ফালইয়াতাওয়াক্কাল আলাল্লাহ। তোমাদের মধ্যে যে ব্যক্তি সম্মান চায় সে যেন মহান আল্লাহকে ভয় করে, আর তোমাদের মধ্যে যে ব্যক্তি শক্তি চায় সে যেন আল্লাহর উপর ভরসা রাখে। একটা তাকওয়া একটা তাওয়াক্কুল, একটা তাকওয়া একটা তাওয়াক্কুল। সাউন্ডটা কমে গেছে মাইকম্যান, আর কয়েক মিনিট আমি সময় দিব, কষ্ট হবে না তো? সবাই ঠিক আছেন? মজবুত আছেন? আমি আয়াতের ব্যাখ্যাটা সংক্ষিপ্ত দিয়েই আপনাদেরকে বিদায় দেবার প্রস্তুতি নিব ইনশাআল্লাহ। ঠিক আছে? আপনারা মাঝখানে ব্যাঘাত সৃষ্টি করছেন আমার, এটা আমি কখনো সুযোগ দেই না, আপনাদের আবদারের কারণে করে দিছি। আমাকে দাওয়াত করলে আমার রুলস রেগুলেশন মানতে হবে। কথা বুঝতে পারছেন তো? যে ব্যক্তি সম্মান চায় সে জন্য আল্লাহকে ভয় করে, আর যে শক্তি চায় সে জন্য আল্লাহর উপর ভরসা। সুবহানাল্লাহ কইবেন। এই দুইটা জিনিস যার আছে, পৃথিবীর কোন পরাশক্তি, ধরাশক্তি, অপশক্তি তার একটা কেশাগ্র স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। তা আল্লাহকে ভয় করবেন। আল্লাহর ভয় বা তাকওয়াটাই মানুষকে চরিত্রবান বানায়। এই যে আজকে বাংলাদেশের মূল সমস্যা দুর্নীতি। কি কি পরিমাণ টাকা চুরি হয়েছে, পাচার হয়েছে জানেন? এক একজন মানুষের আপনাদের মাথা পিছু ঋণ হচ্ছে 1,07,000 টাকা। কত? এক একজনের মাথা পিছু ঋণ প্রায় 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে চুরির মাধ্যমে পাচার হয়েছে। কারা করেছে? রাজনৈতিক নেতারা, আর করেছে আমলা কামলারা। ঠিক কিনা? ডিপ স্টেটকে যারা পরিচালনা করে তারাই দুর্নীতির কাজ করেছে। তারা তো উচ্চ শিক্ষিত, হায়ার এডুকেটেড, অধিকাংশই বিসিএস ক্যাডার। এই কারাপশন কেন করলো তারা?
তার কারণ একটাই, প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত তাদেরকে যে শিক্ষা দেওয়া হয়েছে সেই শিক্ষার মধ্যে সাহিত্য ছিল, ভূগোল ছিল, জুলজি, বোটানি, কসমোলজি, থিওলজি সব ছিল। শুধুমাত্র কোরআন সুন্নাহ তাকওয়া ভিত্তিক শিক্ষাটাই ছিল না। আজকে দেশে চলতেছে সংস্কারের কথা। কিসের কথা? তো সংস্কার কোথায় করবেন? আমাকে যদি জিজ্ঞেস করে আমি বলবো প্রথম সংস্কার করতে হবে আইন মন্ত্রণালয়ে, দ্বিতীয় সংস্কার শিক্ষা খাতে। এগুলো বাদ দিয়ে এখন সংস্কার শুরু করছে বিতর্কিত নারী কমিশনের প্রস্তাবে। আমাদের যে ব্যক্তিগত পার্সোনাল ল, এখানে হাত দেওয়া হচ্ছে। মহিলা কিছু, এগুলোর দায়িত্ব দিয়েছে কমিশনে। 318 পৃষ্ঠার প্রতিবেদন দিছে নারী সংস্কার। কি সংস্কার? আমরা প্রতিবাদ করেছি, দেখেছেন আপনারা? হেফাজতের সরওয়ারদের সম্মেলনটা দেখছিলেন? সংস্কারের নামে হচ্ছে কুসংস্কার। সেখানে দেওয়া হয়েছে নারী আর পুরুষ সব ক্ষেত্রে সমান অধিকার পাবে। এটা কি যৌক্তিক বৈজ্ঞানিক কথা না পাগলের কথা? সকল ক্ষেত্রে নারী পুরুষ সমান অধিকার, এ তো শুধু ইসলাম বিরোধী কথা না, সম্পূর্ণ অবৈজ্ঞানিক এবং অযৌক্তিক। মুসলমান তো দূরে থাক, পাগল ছাড়া কেউ এটা মানতে পারে না। আপনারা ডক্টর জাফরুল্লাহর সাথে আমার একটা ডিবেট দেখছিলেন? ওখানে আমি দেখাইছি জাফরুল্লাহ হারছিল। আলহামদুলিল্লাহ, নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গোলামের কাছে যত নাস্তিক বসছে সবই হারছে। আলহামদুলিল্লাহ। তা আমি জাফরুল্লাহকে নারী আর পুরুষের মধ্যে বায়োলজিক্যাল, সাইকোলজিক্যাল এবং ফিজিক্যাল 25টা পার্থক্য তুলে ধরছি। তো সৃষ্টিগতভাবেই তো নারী আর পুরুষের মধ্যে পার্থক্য আছে, তো আমরা সব ক্ষেত্রে সমান কেমনে করব? বিজ্ঞান দেখেছে একজন প্রাপ্তবয়স্ক পুরুষের মাথায় মগজের পরিমাণ 60 গ্রাম। কত গ্রাম? 60 গ্রাম। ড্রাম পানির ড্রাম না, 60 গ্রাম। গ্রাম না, ড্রাম। ড্রাম আউন্সের মতো। 4 ড্রামে 1 তোলা। 4 ড্রামে 1 তোলা। এটা পানির ড্রাম না। তো পুরুষের মাথায় কতটুকু মগজ? 60 গ্রাম। আর প্রাপ্তবয়স্কা একজন মহিলার মাথায় মগজের পরিমাণ মাত্র 40 গ্রাম। তো সৃষ্টির সময় তো আল্লাহ তাআলা বাটোয়ারা করতে যায় কম দিছে মহিলাদেরকে। কয় ড্রাম কম? 20 গ্রাম। তো মগজেরই তো পার্থক্য 20 গ্রাম। তো সকল ক্ষেত্রে সমান হয় কেমনে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে বলেছেন নারীদের ব্যাপারে নাকিসুল আকলি ওয়াদ দ্বীন, দিনের ক্ষেত্রে তারা অপরিপূর্ণ। একটা পুরুষ 30 দিন নামাজ পড়তে পারে, একটা নারী 30 দিন। কিন্তু বেহেশত পাওয়ার ক্ষেত্রে সমান। সুবহানাল্লাহ কইবেন? আকলের ক্ষেত্রে নারী অপরিপূর্ণ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা 1500 বছর আগে বললেন, 1500 বছর পরে বিজ্ঞান গবেষণাগারে মাথা কেটে মগজ পাল্লায় ওজনে দিয়া দেখলো আসলে পুরুষের মাথায় মগজ বেশি, মহিলার মাথায় মগজ কম। তা নারী পুরুষ সমান হইতে পারে না? কথা বলে না। আচ্ছা ভাই, নারী পুরুষ সমান সমান বলেন, শিক্ষিত যুবক তো আছেন বহু। পৃথিবীতে এমন একটা দেশ দেখান তো যে দেশের সেনাবাহিনী প্রধান একজন নারী। কথা বলে কেন? কারণ নারী কুইক ডিসিশন নিতে পারে না। যুদ্ধ লেগে গেছে, সে তো মেকআপ নিয়ে ব্যস্ত থাকবে, খুঁজতে থাকবে শাড়ি কোনটা পরবে, ততক্ষণ তো বোমা পড়ে দেশ শেষ। পৃথিবীর কোন দেশে সেনাপ্রধান নারীকে দেওয়া হয় না। আচ্ছা বলুন তো ভাই, এই যে নারীবাদী সংগঠন যারা বাংলাদেশে নারী পুরুষের সমান অধিকার চায়,
এদের আব্বা কারা জানেন? আমেরিকা। আব্বারা কই? ওখান থেকে এগুলো শিখে বাংলাদেশে বলে নারী পুরুষ সমান অধিকার চাই। আচ্ছা, আমেরিকা বাংলাদেশে গণতন্ত্রের বয়স কত? আরে দেশ স্বাধীন হয়েছে কত বছর? পাগল হয়ে গেছে, ৭৪ বছর, ৫৩-৫৪ বছর। এর মধ্যে দেশের সামরিক শাসনগুলি বাদ দিলে গণতন্ত্র কত বছর? ৩০ বছর ধরেন, এর বেশি তো না। আর ডিস্টার্ব করেন না, মাইক ছেড়ে নেমে যাব। কথা শুনতেছেন ভাই? বাংলাদেশ স্বাধীন হওয়ার পর গণতন্ত্রের বয়স ৩০। এই ৩০-এ দেখেন তো, প্রধানমন্ত্রী হিসেবে নারীরাই তো দেশ চালাইছে ২৭ বছর। কত বছর? ২৭ বছর। প্রধানমন্ত্রী নারী, স্পিকার নারী, তারপরে মন্ত্রী পরিষদের নারী, শুধু বাইতুল মোকাররমের খতিবটা বাকি আছে। এটা বদলাই দিত টাইম পাইলে। এগুলো আমার কাজ না, এটি রাজনৈতিক নেতারা বলবে। বুঝতে পারছেন? কথা শুনতেছেন তো? খুব মনোযোগ দিয়ে শোনেন। বাংলাদেশে ৩০ বছরের গণতন্ত্রের বয়সে ২৭ বছরই নারী, আর যুক্তরাষ্ট্রে গণতন্ত্রের বয়স পার হয়েছে ২১৮ বছর। ২১৮ বছরে বর্তমান প্রেসিডেন্ট পাগলাটা, সে হচ্ছে ৪৭তম। নারীবাদীদেরকে বলছি, তোমরা যাদের কাছ থেকে নারী পুরুষের অধিকার শিখেছ, তোমাদের আব্বারা আমেরিকায় ২১৮ বছরে একজন নারীকে প্রেসিডেন্ট বানায় নাই, কেন জানতে চায়? ওদের কাছ থেকে শিখে বাংলাদেশে প্রধানমন্ত্রী কিন্তু হইল বহু বছর নারী, ঠিক না? এরপর নারীর ক্ষমতায়নের নামে, নারীর অধিকারের নামে এই বিতর্কিত নারী সংস্কার কমিশনের সম্পূর্ণ কমিশনকে বাতিল করতে হবে। বিতর্কিত এই প্রস্তাবকে গ্রহণ করা যাবে না বাংলাদেশে। একমত আপনারা? প্রিয় ভাইরা, তো বলছিলাম সংস্কার কোথায় করবেন? ভালো জায়গায় চুলকায়া মলম দেওয়ার দরকার কি? আইন সেক্টরটা পুরা পচে গেছে, এটারে সংস্কার করেন। এবার ইংরেজ আইন বাদ দিয়া কোরআন সুন্নাহর কিছু আইনকে কায়েম করেন। শিক্ষাঙ্গনটা একদম ধ্বংস হয়ে গেছে, শিক্ষাঙ্গনটা সংস্কার করেন। দুর্নীতি মুক্ত বাংলাদেশ যদি উপহার দিতে চান, প্রচলিত শিক্ষা ব্যবস্থার সাথে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কোরআন ও সুন্নাহর মৌলিক শিক্ষাকে বাধ্যতামূলক করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী জিন্দাবাদ। এটা সংস্কার হবে, নতুবা বড় বড় অফিসার পাবেন, বড় বড় চোর হবে। আগে শুনতাম পুকুর চুরি, 16 বছর দেখছি সাগর চুরি। সংস্কার যদি না করেন, সামনে দেখব মহাসাগর চুরি। হেনরি কিসিঞ্জার বলেছিল, দেশ স্বাধীনের পর বাংলাদেশ তলাবিহীন জুড়ি, আর 2024-এ আমরা দেখলাম জুরিবিহীন তলা। আগে কিছুটা ভালো ছিল না? কথা বলে না। তলাবিহীন জুরি, আর এখন জুরিবিহীন তলা। কিচ্ছু নাই, সব গেছে চোরের মার বাড়ি। প্রিয় ভাইরা, অতএব দেশকে যদি দুর্নীতিমুক্ত করতে হয়, তাকওয়া ভিত্তিক আইন লাগবে, তাকওয়া ভিত্তিক সংস্কৃতি লাগবে, তাকওয়া ভিত্তিক শিক্ষা ব্যবস্থা লাগবে। আমার দেশে শিক্ষাঙ্গনকে সংস্কার করে তাকওয়া ভিত্তিক শিক্ষাকে যদি বাধ্যতামূলক করা হয়, আমরা যোগ্য ম্যাজিস্ট্রেট পাবো,
ডিসি পাবো, পুলিশ সুপার পাবো, সচিব পাবো, উপসচিব পাবো। একদিকে তারা হবে বড় অফিসার, আর একদিকে তারা হবে আল্লাহওয়ালা মুত্তাকি। তখন কি দুর্নীতি ধরতে দুদক লাগবে? কথা বলেন। এখন তো মানুষ দুর্নীতি করতে ভয় পায় যদি দুদকের কমিশনার দেখে। কথা বলে না। কিন্তু যার হৃদয়ে মহান আল্লাহর ভয় আছে, সে 7 কামরার ভিতরেও গুনার কাজ করে না। সে জানে আল্লাহর পক্ষ থেকে 2 জন কমিশনার 2 কাঁধে বসে আছে। আছে না? এই 2 কমিশনারের নাম কি? মাশাআল্লাহ। মুমিন আল্লাহর ভয় যার অন্তরে আছে, দুর্নীতি দমন কমিশনকে সে ভয় পায় না, পুলিশকে ভয় পায় না, র্যাবকে ভয় পায় না। সে জানে তার মালিক আল্লাহর পক্ষ থেকে 2 জন কমিশনার বসে আছে, সব লেখা হচ্ছে। দুনিয়ায় ফাঁকি দিতে পারবা? ফাঁকি তো চলে না? সাবেক প্রেসিডেন্ট ফাঁকি দিয়া চলে গেছে, মানুষটার বাইরে। কথা বলো। এখানে শুভঙ্করের ফাঁকি আছে না নাই? কথা বলে। আরে ভাই, এয়ারপোর্ট দিয়া একটা বিড়ালের পক্ষে সম্ভব না ইমিগ্রেশন পার হয়ে যাওয়া। আর এইরকম একটা হেভি ওয়েটেড পারসন চলে গেল আরামে, কেউ টের পেল না। এটা শুভঙ্করের ফাঁকি। বাচ্চারা আন্দোলনে নামছে। ওরা তো বাচ্চা, ওরা তো গভীরটা বুঝে না, ঠিক না? আমরা বুঝেও কিছু বলতে পারছি না। আমাদের নীতি হচ্ছে ওয়েট এন্ড সি, অপেক্ষা করো আর দেখতে থাকো। আল্লাহর পক্ষ থেকে একটা ফয়সালা অবশ্যই এদেশে মুসলমানের পক্ষে হবে, ইনশাআল্লাহ। হবে না? এই বিশ্বাস আছে? এই পৃথিবীর মানুষের চোখ ফাঁকি দেওয়া যায়, মহান আল্লাহ তাআলা ওনার কুদরতের চোখকে ফাঁকি দেওয়া যায় না। আমি একটা ছোট্ট ঘটনা বলছি। উসুদুল গাবা হাদিসের কিতাব, আসমাউর রিজালের কিতাবে এসেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ছিল আব্দুল্লাহ ইবনে ওমর। নাম শুনছেন না ভাই? আরেকবার টেস্ট করব আমি। কে কে ঘুমান? হাত উঠান। হ্যাঁ? আমি না করলে তো আর তোমার পূর্বপুরুষ কি নোয়াখালীর নাকি? ভালো প্যাচ ধরছো, এই জন্য বলছি। 100টা বলতেছে হুজুর আপনি তো হাত উঠাইছেন। এই প্যাচ ট্যাচ নোয়াখালীর মানুষের বেশি। তো বললাম তোমার পূর্বপুরুষ কি নোয়াখালীর নাকি? কথা শুনতেছেন ভাই? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি একদিন মক্কা মুকাররমায় হাঁটতেছেন, দেখলেন পাহাড় থেকে এক রাখাল মরুচারী বকরির পাল নিয়ে নামতেছে। এতগুলো বকরি দেখে আব্দুল্লাহ বিন ওমরের পছন্দ হয়েছে। তিনি বললেন, বিনি শাতাম মিনাল গানাম, তোমার এতগুলো বকরি থেকে একটা বকরি আমার কাছে বিক্রি করো। একটা বকরি বিক্রি করতে। রাখাল বলল, হুজুর আমি তো রাখাল, বকরির মালিক না, বিক্রি করার অনুমতি নাই। বলে বাহ। তিনি অবাক হয়ে গেছেন যে একটা রাখালের ভিতরে কি তাকওয়া। তাকে টেস্ট করতে আব্দুল্লাহ বিন ওমর বললেন, তা এক কাজ করো, একটা বকরি বিক্রি করে টাকাটা পকেটে রেখে দাও। বলে না, আমার মাহাজন খুব শক্ত, বকরি আউটপুটের সময় গনে, ইনপুটের সময় আবার গনে। তো তিনি তারে পরীক্ষা করতে যায় কৌশল শিখাইলেন। বললেন, আরে রাখাল, একটা বকরি বিক্রি করে টাকাটা তুমি খাও, আর জিজ্ঞেস করলে বলে দিও একটা বকরি বাগে খেয়েছে। মরুভূমির সহজ সরল যুবকটি বলল, ইবনে ওমর, একটি বকরি বিক্রি করে টাকাটা পকেটে রেখে দিব। মহাজন জিজ্ঞেস করলে বলবো একটা বকরি বাগে খেয়েছে, সে তো মেনে নিবে। কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন, ফাআইনাল্লাহ, আল্লাহ কোথায়? অর্থাৎ আল্লাহ তো ইলমান কুদরাতান সব জায়গায়। আমি যে দুর্নীতি করব আমার মনিব টের পাবে না,
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি কি হিসাব দিব? এই ভৌত বিশ্বাসের নাম তাকওয়া। এই তাকওয়া যে অফিসারের ভিতরে আছে সে কি কলম ঠেকায় ফাইল ঠেকায় ঘুষ খাবে? না। পুলিশ সুপার যার ভিতরে এই তাকওয়া আছে সে কি ঘুষ খাবে? না। ডিসি যার ভিতরে তাকওয়া আছে ঘুষ খাবে? না। আমলা যার ভিতরে তাকওয়া আছে সে কি ঘুষ খাবে? না। তাহলে দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনের জন্য তাকওয়ার কোনো বিকল্প নাই। আমরা প্রথম হুকুমটা আল্লাহ তাআলার প্রথম হুকুমটা ব্যাখ্যা নিলাম, ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আমরা আল্লাহকে ভয় করব তো ভাই? ওয়া আসলিহু যাতা বাইনিকুম, নিজেদের মধ্যে সম্পর্ককে ঠিক করো। করব তো ইনশাআল্লাহ? কিভাবে করব? আমরা কোন মুসলিমের গায়ে হাত দিব না। কথা বলেন ঠিক? নিছক রাজনৈতিক স্বার্থে কোন মুসলিমের গায়ে হাত দিব না, তার সম্পদে হাত দিতে পারবো না, এই অনুমতি আল্লাহর পক্ষ থেকে নাই। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, পরিপূর্ণ মুসলিম তো সেই যার হাত এবং জবানের অনিষ্টতা থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। হাদিসের ব্যাখ্যায় বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে লিখেছেন, আলামাতুল মুসলিমিল কামিল সালামাতুল মুসলিমিনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, একজন পরিপূর্ণ মুসলিমের আলামত এটাই যে তার হাতের অনিষ্টতা আর জবানের অনিষ্টতা থেকে অন্য মুসলমান নিরাপদ থাকবে। এই সূত্রে আমরা সম্পর্ক ঠিক করতে পারি। কি করতে পারি? কথা বলে না, সম্পর্ক ঠিক। জালেম